মায়ের মতো বোধহয় সত্যিই কেউ হয় না। আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে একটা কথা বলছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার, সার্টিফাইড মেন্টালিস্ট, সার্টিফাইড কাপল থেরাপিস্ট, সার্টিফাইড হিপনোথেরাপিস্ট। সেই কারণে কাজের সূত্রে প্রতিদিন আমার অনেক মানুষের সাথে দেখা হয়, অনেক কাপলের সাথে দেখা হয়। সেভাবেই আজও আমার অফিসে আ একটা কাপল এসছিলেন। এর মধ্যে যিনি ফিমেল, শি ইজ প্রেগন্যান্ট ফর দ্য সেকেন্ড টাইম। উনাদের অলরেডি একটা বাচ্চা আছে। অনেক বছর পর উনি আবার প্রেগন্যান্ট হয়েছেন। এবার সমস্যা হলো আমার কাছে আসার পিছনে যে রিজন, এটা ছিল যে যিনি ফিমেল মানে মাদার, শি ওয়ান্টস টু কিপ দ্য বেবি, বাট রেস্ট অফ দ্য ফ্যামিলি ইনক্লুডিং দ্য হাসব্যান্ড, উনারা চান না যে বাচ্চাটা রাখতে। উম উনি চান যে অ্যাবর্শন করিয়ে নিই। উনাদের কথার পিছনেও যুক্তি ছিল। দেখুন প্রত্যেকবার যখন কেউ আসে, ক্লায়েন্ট এসে আমাকে কেউ কিছু খুলে আগে বলেন না। মেবি আমাকে টেস্ট করার জন্য। তো যখন উনারা আমায় সব ডিটেইলস দিলেন, আমি যখন উনার হরোস্কোপ দেখলাম এবং বললাম যে, "যদি প্রেগন্যান্সি রাখা হয় তাহলে আপনি প্রচণ্ড অসুস্থ হয়ে যাবেন" এবং অনেক কিছু যা আমার প্রেডিকশন করার ছিল, যা আমি দেখেছি বলে দিয়েছি। এবার তখন হাসব্যান্ড একদম উত্তেজিত হয়ে বললেন, "হ্যাঁ, একদম ডক্টরও বলেছিল ১ম বার প্রেগন্যান্সির সময় যাতে এরপরে আর ট্রাই না করা হয়। কারণ এটা উনার জন্য ঠিক হবে না, স্বাস্থ্যের জন্য ঠিক হবে না অনেক কিছু।" ওকে? এবার আমার কথা আর ডক্টরের কথার সাথে মিলে গেছে। সো হাসব্যান্ড যিনি ছিলেন উনার এনার্জি বুস্ট আপ হয়ে গেছে। তো আমিও চেষ্টা করলাম এই মহিলাকে বুঝানোর যে মেবি অ্যাভয়েড করে নিলেই ব্যাপারটা ভালো হবে। বা উনার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। এই সবকিছু বোঝার পর হয়তোবা কোনো জায়গায় এই মহিলা বুঝতে পেরে গেছিলেন যে এই বাচ্চাটা আর রাখা হবে না। তখন আমারই অফিসে বসে, বিশ্বাস করুন ওয়েটিং রুমে অন্য ক্লায়েন্টসরাও ছিলেন। এই সিচুয়েশনে এই মহিলা হাউ, হাউ করে কান্না করতে শুরু করল। উনার হাসব্যান্ড এবং আমি ২ জনেই উনাকে মানে কোনোভাবেই শান্ত করতে পারছিলাম না। সামহাউ সিচুয়েশন এমনই যায়। তারপর আমি বলে দিলাম যে, "যদি চান এই বাচ্চা রাখতে তাহলে এই রেমেডিস করতে হবে। এই রেমেডিস করলে হয়তোবা আপনার অসুস্থতা কিছুটা রক্ষা পেতে পারে। বাট অসুস্থ আপনি হবেনই।" উনারা চলে গেলেন। কিন্তু সারাদিন ধরে না আমার মাথায় এখন রাত হয়ে গেছে, আমি ভিডিও বানাচ্ছি। আমার মাথায় এই মহিলার কথা, এই মহিলার কান্না, এই মহিলার ইমোশন ঘুরছিল। আমার মনে হলো শুধু মাই বোধহয় পারে যে নিজে জেনেও যে হয়তোবা আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। হয়তোবা আমি বাঁচবো না। অ্যাকচুয়ালি শি ওয়াজ রেডি ফর দ্যাট। আ হয়তোবা আমি বাঁচবো না। বাট আমার বাচ্চাটা থাক। আমার বাচ্চাটা ভালো থাক। বিশ্বাস করুন ওই থ্রুআউট দ্য কনসালটেন্সি ওই হাসব্যান্ড আমাকে অনেকবার জিজ্ঞেস করেছেন যে, "উনার স্বাস্থ্যের কী হবে?" অ্যাবাউট দ্য ওয়াইফ যে, "ওর স্বাস্থ্যের কী হবে? কোনোভাবে কি ইমপ্রুভ করা সম্ভব?" অনেক কিছু। বাট একবারও ওই মহিলা উনার হেলথ সম্পর্কে কিছু জিজ্ঞেসই করেননি। শি ওয়াজ আস্কিং মি ফর যে, "আমার এই বাচ্চাটা কেমন হবে? ও ভালো থাকবে তো? ও সুস্থ হবে তো?" সো এই মায়ের কনসার্নটা মেবি শুধু মারাই পারে। আই ডোন্ট নো এই কোয়েশনটা আমার মাথায়ও ঠিক করে যায় না। মারা কি করে মানে এত সেলফলেস লাভ করতে পারে? স্যালুট টু অল দ্য মাদার। ভালো থাকবেন আপনারা।